আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ এবং সকল সত্যসন্ধানীকে আমাদের আধ্যাত্মিক ইসলামে স্বাগত। আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা ইসলামের মৌলিক আধ্যাত্মিক শিক্ষা থেকে বহুদূর সরে গিয়ে বিদ্বেষ ও ভুল বোঝাবুঝির জন্ম দিয়েছে। তা হল মূর্তি ভাঙার দর্শন। এক শ্রেণীর আলেম বা মৌলভী যখন বাহ্যিক মূর্তি ভাঙার কথা বলে ফিতনার সৃষ্টি করেন, তখন তারা ইসলামের সেই গভীরতম রুহানি সত্যের বিরুদ্ধে অবস্থান নেন যা আমাদের হৃদয়কে ভালোবাসায় পূর্ণ করে। আমাদের কাছে আসল মূর্তি ভাঙার দর্শনটি কেবল একটি: নিজের নফসের মন্দ প্রবৃত্তি, লোভ ও অহংকারের বিগ্রহকে ভেঙে দেওয়া, যা আমাদের খোদা থেকে দূরে সরিয়ে দেয়। সুফি দর্শন বা মারিফাতের জ্ঞান আমাদের শেখায় যে তাওহীদ বা আল্লাহর একত্ববাদ কেবল মুখে উচ্চারণ করার বিষয় নয়, এটি হলো অভ্যন্তরীণ ও সর্বব্যাপী একত্ব, অর্থাৎ আমাদের অন্তরকে আল্লাহ ছাড়া আর সবকিছুর প্রভাব ও মোহ থেকে সম্পূর্ণরূপে মুক্ত করা। যখন কোনো মানুষ অন্য ধর্মের উপাসনার প্রতীক ভাঙার কথা বলে, তখন সে কোরআনের সেই মূলনীতির পরিপন্থী কাজ করে, যা হলো লা ইকরাহা ফিদ্দীন, ধর্মে কোনো জবরদস্তি নেই। আল্লাহ আরও বলেছেন, তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদের উপাসনা করে তাদেরকে মন্দ বলো না, তাহলে তারাও শত্রুতা করে অজ্ঞানতাবশত আল্লাহকেও মন্দ বলবে। সূরা আনাম 108। এই আয়াত স্পষ্ট করে যে অন্য ধর্মের প্রতি বিদ্বেষ বা তাদের উপাস্যকে অপমান করা স্বয়ং আমাদের ধর্মের নির্দেশনার বিরোধী। এই আদেশ থাকা সত্ত্বেও যারা বাহ্যিক মূর্তি নিয়ে বিবাদ করে, তারা নিজেদের নফসের খেয়ালকেই আল্লাহর নির্দেশের উপর স্থান দেয়। তাহলে ইসলাম কোন মূর্তি ভাঙার কথা বলেছে? সেই মূর্তি হল নফসের মূর্তি, যা আমাদের ভেতরে গড়ে ওঠে। নফস ও লোভের বিগ্রহের শাস্ত্রীয় ব্যাখ্যা: আমাদের দেহের ভেতরে 7টি স্তরের নফস বিদ্যমান। এর মধ্যে সবচেয়ে ক্ষতিকর হল নফসে আম্মারা, অত্যাচারী প্রবৃত্তি। এই নফস প্রতিনিয়ত আমাদের হৃদয়ের লোভ, অহংকার, ক্রোধ, হিংসা, ক্ষমতা এবং অর্থলিপ্সার ছোট ছোট বিগ্রহ তৈরি করে। এই বিগ্রহগুলোই হলো আমাদের আসল মূর্তি, যা আমাদের খোদার প্রেম থেকে বিচ্ছিন্ন করে দেয়। লোভের মূর্তি অর্থাৎ হির্স: যখন একজন মানুষ সীমাহীন সম্পদ বা ক্ষমতার পিছনে ছোটে, তখন সে আল্লাহকে ভুলে গিয়ে লোভকে তার খোদা বানিয়ে নেয়। আল্লাহ কোরআনে বলেছেন, তোমাদেরকে প্রাচুর্যের প্রতিযোগিতা অন্যমনস্ক করে রাখে যতক্ষণ না তোমরা কবর জিয়ারত করো। সূরা তাকাসুর 1-2। এই আয়াতটি লোভের ক্ষতিকর দিকটিকে স্পষ্টভাবে তুলে ধরে। এই লোভের মূর্তি ভাঙা ছাড়া ফানা ফিল্লাহ বা রুহানি উন্নতি সম্ভব নয়। এই লোভী মানুষকে অন্যায়ভাবে অন্য ধর্মের সম্পত্তি বা সম্মান হরণ করতে উৎসাহিত করে। অহংকারের মূর্তি বা তাকাব্বুর: এটি সবচেয়ে কঠিন মূর্তি। যখন একজন ব্যক্তি তার জ্ঞান বা ধর্মের কারণে নিজেকে অন্যদের চেয়ে শ্রেষ্ঠ মনে করে, তখন সে অহংকারের বিগ্রহ পূজা করে। অহংকার সম্পর্কে আল্লাহ বলেছেন, নিশ্চয়ই আল্লাহ দাম্ভিক ও অহংকারীকে পছন্দ করেন না। সূরা নিসা 36। এমনকি ইবলিসও কেবল তার অহংকারের কারণে আল্লাহ থেকে চিরতরে দূরে সরে গিয়েছিল, কারণ সে মাটির সৃষ্টি আদমকে শ্রেষ্ঠ মনে করেনি। সুফি সাধকরা বলেন, যে হৃদয়ে তাকাব্বুর থাকে সেখানে খোদার নূর প্রবেশ করতে পারে না। অহংকারী ব্যক্তি অন্য ধর্মকে ছোট মনে করে এবং তাদের ওপর কর্তৃত্ব ফলাকা চায়। বিদ্বেষ ও শত্রুতার মূর্তি বা কিনা: অন্য ধর্ম বা অন্য মতের মানুষের প্রতি ঘৃণা, বিদ্বেষ পোষণ করাও হলো এক প্রকার মানসিক মূর্তি। এই মূর্তি পূজা আমাদের শিখিয়ে দেয় যে কেবল আমাদের পথটি সত্য আর বাকি সব মিথ্যা, যা ওয়াহাদাতুল উজুদের দর্শনের সম্পূর্ণ বিরোধী। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিতেশে বলেছেন, যে ব্যক্তি কোনো চুক্তিবদ্ধ অমুসলিম নাগরিককে কষ্ট দিল, আমি কিয়ামতের দিন তার বিপক্ষে দাঁড়াবো। এই হাদিসটি দেখায় যে মানবিকতার ঊর্ধ্বে কোনো বাহ্যিক শত্রুতা থাকতে পারে না। সুফি সাধকরা এই অভ্যন্তরীণ মূর্তিগুলোকে ধ্বংস করার জন্যই মুজাহাদা ও মোরাকাবা করেন। এই মুজাহাদার প্রক্রিয়াটি হল আমাদের ইব্রাহিমী ঐতিহ্য। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম প্রথমে তার কওমের বাহ্যিক মূর্তিগুলো ভেঙেছিলেন, কিন্তু এর গভীরতম শিক্ষা হল তিনি যেন আমাদের দেখিয়ে যান, প্রথমেই অন্তরের মূর্তি পূজা বন্ধ করো। যতক্ষণ না আপনি আপনার লোভ, অহংকার এবং বিদ্বেষের মূর্তি ভাঙছেন, ততক্ষণ আপনি নিজেই একজন নফসের উপাসক হয়ে থাকবেন, যদিও আপনি বাহ্যিকভাবে একজন ধার্মিক হন। সনাতন ধর্মের প্রতিচ্ছবি: এই অভ্যন্তরীণ মূর্তি পূজা বা বন্ধনের ধারণার প্রতিচ্ছবি আমরা সনাতন ধর্মেও পাই। বেদ বা উপনিষদ সরাসরি কোনো মূর্তি পূজার কথা বলেনি, বরং ব্রহ্মকে নিরাকার ও সর্বব্যাপী বলে বর্ণনা করেছে। যেমন ঈশোপনিষদে বলা হয়েছে, ঈশাবাস্যমিদম সর্বম ইয়ৎকিঞ্চে জগৎ ইয়াং জগৎ, এই জগতে যা কিছু আছে সবই ঈশ্বর দ্বারা আবৃত বা পরিপূর্ণ। এই ধারণা ওয়াহাদাত উল উজুদের ধারণারই সমার্থক।
সেখানে মায়া হলো সেই আবরণ যা আমাদের সত্য থেকে দূরে রাখে, যা সুফিবাদের নফস বা জাহেলিয়াতের সমর্থক। লোভ, মোহ ও অহংকারকে সনাতন ধর্মেও মনের শৃঙ্খল বলা হয়। যখন একজন যোগী ধ্যানের মাধ্যমেই মায়ার শৃঙ্খল ভাঙেন, তখন তিনি মোক্ষ লাভ করেন, যা সুফি সাধকের ফানাফিল্লাহ বা খোদার নৈকট্য লাভের সমতুল্য। সকল ধর্মের প্রতি শ্রদ্ধা ও মানবিকতা। যখন কোনো ব্যক্তি তার অন্তরে লোভের বিগ্রহ ভেঙে দিতে সক্ষম হয়, তখন তার মন উদার হয়। সে তখন উপলব্ধি করতে পারে যে খোদা বা ঈশ্বর সকল সৃষ্টির মধ্যে বিরাজমান। নিজ ধর্মের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে গিয়ে অন্য ধর্মকে ছোট করা বা ঘৃণা করা ইশকে এলাহির মূলনীতির বিরোধী। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য ধর্মাবলম্বীদের প্রতি সহনশীলতা এবং ন্যায়ের শিক্ষা দিয়েছেন। আমাদের চূড়ান্ত লক্ষ্য হওয়া উচিত সেই নফসের বিগ্রহ ভেঙে তাওহীদকে হৃদয়ের গভীরে প্রতিষ্ঠা করা। এই আধ্যাত্মিক সত্যটি জানলেই আমরা সকল ধর্মীয় বিভেদ ও শত্রুতার ঊর্ধ্বে উঠতে পারব।